তোমরা পরীমনির রঙিলা কিতাব সিরিজটি কে দেখেছো আর সেটা কোন জায়গা হচ্ছে শুটিং করা হয়েছে, আজকে সেই ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। কোন জায়গাটা হয়েছিল, আর সাথে ছিল 1 টাকার ফুচকা। আজকালকার দিনে 1 টাকার আবার ফুচকাও পাওয়া যায়, এটা আমি শুনে আর বাসায় বসে থাকতে পারলাম না, তাই চলে গেলাম সেই ভাইরাল ফুচকা খেতে। সাথে হচ্ছে এই যে ব্রিজটি দেখেছেন, এই যে নদীটা দেখেছেন, স্বরূপকাঠির নদী, সন্ধ্যা নদী। এখানে রঙিলা কিতাব সিরিজটি হচ্ছে শুটিং করা হয়েছিল। পরীমনি এসেছিল, আর পরীমনির মুখে তো আপনারা তখন যারা যারা পরীমনির পেজটি ফলো করেন তারা অবশ্যই দেখেছেন যে বরিশালের মেয়ে মানে আগুন, বরিশালের মেয়ে মানে খুবই সুন্দর এখানকার মেয়েরা, তার মুখেই শুনেছিলেন মনে হয়। তো আজকে এই সেই ভাইরাল গাছ, যেটা আমি অনেক দিন হচ্ছে ফেসবুকে দেখেছিলাম, এই গাছ দুইটার জন্য হচ্ছে এই স্বরূপকাঠি ব্রিজটা খুব সৌন্দর্য ফুটে উঠেছে। আর সেখান থেকে আজকে যাব স্বরূপকাঠির সদরঘাট বা হচ্ছে ফেরিঘাট, যেটাই বলেন, আজকে সেখানেই যাব। জীবনে আমি এই প্রথম এখানে যাচ্ছি, আমি আগে কখনোই যাইনি, আমি কিন্তু এই এলাকারই মেয়ে, কিন্তু আমার এখানে কখনো যাওয়া হয়নি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। আর 1 টাকার ফুচকা শোনার পর থেকে সেটা আমি কতদিন থেকে শুরু করেছি যে যাব করে যাওয়াই হয়নি। অবশেষে আমি 1 টাকার ফুচকা খাওয়ার জন্য ওখানে চলে গেলাম। তো আমরা পাইলট স্কুলের সামনে থেকে, এই যে পৌরসভার সামনে থেকে, বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা একদম রাস্তাটায় চলে গিয়েছিলাম ফেরিঘাট সামনেই। আমি জানতাম না যে এখান থেকে ফেরিঘাটটা, আমি ভাবছিলাম অন্য সাইডে আর কি, যেটা হচ্ছে সরসিনার দিকে যে একটা ফেরিঘাট, ওইটাই ভাবছিলাম। পরে দেখলাম যে এখানে হচ্ছে এই দিকে হচ্ছে ফেরিঘাটটা হয়েছে। তো আমাদের স্বরূপকাঠির সৌন্দর্য অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, কতটা সুন্দর লাগছে। আর আমরা যেদিনকার গিয়েছিলাম অনেকটা মেঘলা মেঘলা ছিল, বেশি একটা রোদ ছিল না। তারপরে হচ্ছে আমরা এখানে একটা রিক্সা করে আমরা এসেছিলাম। 30 টাকা ভাড়া রাখছিল আমাদের স্বরূপকাঠি বাজার থেকে এই ফেরিঘাট পর্যন্ত আসতে। ঠকাইছে কিনা আমি জানি না, আসলে আমি ভাড়া সম্পর্কে আমার আইডিয়া নাই। এই যে দেখুন 1 টাকার ফুচকা, কে কে খেয়েছো এই 1 টাকার ফুচকা? আমি তো দেখেছি বরিশাল থেকে, বিভিন্ন জায়গা থেকে এই 1 টাকার ফুচকা খেতে এসেছে। আজকালকার দিনে 1 টাকার ফুচকা পাওয়া যায়, এটা তো ভেবেই অবাক। অবশেষে এসে দেখলাম 1 টাকার ফুচকা মানে কি সেটা আপনাদের পরে বলতেছি। তো আপনাদের একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। এখানে এত সুন্দর লাগতেছিল, মাঝখান দিয়ে রাস্তা, সোজা ফেরিঘাট, চারপাশে নদী, আর পাশে অনেক গাছ ভিজানো। আপনারা তো সবাই জানেন কম বেশি স্বরূপকাঠি গাছের বিজনেস আছে, যারা স্বরূপকাঠির আছেন তারা অবশ্যই চিনে থাকবেন। আর এই যে বড় বড় লঞ্চ বা এটাকে কি বলে, জাহাজ টাইপ, এগুলো হচ্ছে এখানে বানানো হয় আমাদের স্বরূপকাঠিতে। আর এখানে একটা আমলকি গাছ ছিল, আমি এই আমলকি গাছটা দেখাচ্ছিলাম আমার বোনকে, আমি আর আমার বোন চলে গেছিলাম। তো দুজনে আমি ওখানে আমলকি পাড়তে চাইছিলাম, পরে ভাবলাম লোকে কি না কি বলে, কিনা দৌড়ানি লাগে, তাই আর ছিলাম না। আর আমাদের এখানের জলটা দেখুন কত সুন্দর, এত সুন্দর দেখতে জলটা একদম। তো আমি এখান থেকে একটু ঘুরে ঘুরে দাঁড়াচ্ছি, আমি গিয়ে আমার মন একদম ভালো হয়ে গিয়েছে ওখানে। তো এই সাইডে আবার একটা রাস্তা হয়েছে, দেখলাম যে এই সাইড থেকে সবাই ওদিকে যাচ্ছে। তো আমাদের সাথে কোনো পুরুষ ছিল না বা ছেলেপান কেউ ছিল না, তাই আমরা আর ভয়তে ওইদিকে যাই নাই, কি না কি হয় ওইদিকে কি না কি আছে, আমি আর সেটা দেখার জন্য যাই নাই। আমার কোনো উৎসাহ ছিল না, কোনো বিপদ আপদ যদি হতো। আমরা 2টা মেয়ে গেছিলাম। তো এখান থেকে আমি অবশেষে একটু ফেরিঘাটে উঠলাম, উঠে ওখানকার একটা আইসক্রিম খেলাম। আইসক্রিমটা অনেক মজা ছিল, অনেক মজা ছিল। আমি তো জাস্ট আইসক্রিমের প্রেমে পড়ে গিয়েছি গাইস, এত সুন্দর, আমার তো এখন জিভে জল চলে এসেছে। তো যাই হোক, আমি এখানে বসে একটু ঢং করে আইসক্রিম খাচ্ছিলাম। পরে হচ্ছে আমি 1 টাকার ফুচকা, এত ভিড় ছিল, আমি হচ্ছে অর্ডার দিয়ে গেছি। পরে ফেরিঘাটে গিয়ে ঘুরে টুরে এসে সেই অর্ডার 15 মিনিট পর বলছে আমাকে আসতে, আমি একটু ফেরিতে গিয়ে ছবি ভিডিও করে এসেছি। এসেও লাইন পাচ্ছি না, ফুচকার এত ভিড়, 1 টাকার ফুচকা খেতে আসছে কত দূর দূর থেকে। তারপরে হচ্ছে এখানে দেখলাম একটা বাচ্চা, খুবই ছোট, মানে হচ্ছে জুস বিক্রি করতেছিল। তো আমি ক্যামেরা ঘোরাতে গিয়েও আমার কেমন যেন লাগছিল। পরে বাচ্চাটা বলতেছিল যে আপনি ভিডিও করতেছেন, করেন, আমার সমস্যা নেই। তো তারপরে ভাবলাম যে ভিডিও করি, তারপরে ভিডিও করলাম। পরে জিজ্ঞেস করলাম ছেলেটাকে, তোমার বয়স কত? ও বলতেছিল যে আমার 15 বছর। ওকে দেখে মনে হয় যে ওর 15 বছর বয়স। আপনারাই বলেন গাইস, আপনাদের কি মনে হয় ওর কি 15 বছর হয়েছে?
নাকি ওর বয়সই জানে না আসলে। পরে বললাম, তোমাকে দেখে তো মনে হয় না যে তোমার 15 বছর বয়স, তোমার তো মনে হয় 8 থেকে 10 বছর এরকম। তো যাই হোক, এখানে অবশেষে সেই অপেক্ষার পর পেলাম ফুচকা। এই দেখুন, এটা হচ্ছে 1 টাকায় 20টা ফুচকা দিয়েছে, মানে পানিপুরি। খেতে অনেকটাই মজা ছিল, যার কারণে সবাই দূর দূর থেকে আসে এখানে খেতে। আসলে নাম ডাক যে হয়েছে এমনি এমনি হয়নি। 1 টাকায় 20টা ফুচকা দিয়েছে, মানে 1 টাকার করে এক একটা ফুচকা, 20 টাকা 1 প্লেট। তো আমরা সেই ফুচকাটা খেয়ে অবশেষে স্যাটিসফাই খুবই, দুজনে মিলে 1 প্লেট খেলাম, মানে 1 প্লেট খেয়ে দেখলাম কেমন। তারপরে হচ্ছে এখানে আমি একটু ফেরিতে বসে ভিডিও করতেছিলাম। এখানে খুব আরাম করে বসছিলাম, আর এত বাতাস আসছিল, এখানে বসে আমার খুব শান্তি লাগতেছিল। আর অবশেষে আমার এই গাছের নিচে বসেও আমি হচ্ছে ছবি ভিডিও করে আসছি, কারণ আমার মূল মানে হচ্ছে ইচ্ছাটাই ছিল যে এই গাছের এখানে বসে আমি একটা ভিডিও করব। সবাই দেখি এই গাছের ভিডিও করে ভাইরাল হয়ে গেছে গাইস, আমিও কি হতে পারবো? চাইলে আপনারা করতে পারেন। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এত কষ্ট করে ভিডিও বানাই, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কে কে শর্টকাটের আছেন সবাই হাত তুলুন একটু, আপনাদের একটু দেখি, আর আমিও আপনাদের একটু সাপোর্ট করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কখনো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।